সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। বাচ্চাদের মন তো জয় করবেন, সাথে পরিবারের সবার পছন্দ হবে তেমন একটি রেসিপি। আজকের রেসিপি হচ্ছে চকলেট বিস্কিট রেসিপি। ঘরেতে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে মাত্র 10 মিনিটে কিভাবে চকলেট বিস্কিট রেসিপি তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। খুবই স্বাস্থ্যকর, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো আজকে দোকানের মতো একদম মাত্র 10 মিনিটে এই রেসিপিটা কিভাবে তৈরি করবেন সেই প্রস্তুত প্রণালীটা শেয়ার করব। আশা করছি এই বিস্কিট খুব সহজে আপনারা ঘরেতেই তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিটার প্রস্তুত প্রণালীটা এক পলক দেখে আসি। চকলেট বিস্কিট তৈরি করতে প্রথমে এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা। অবশ্যই ময়দাটা ব্যবহার করতে হবে। তার সাথে আমি নিয়ে নিব হাফ কাপ সুগারটা আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তার সাথে আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। চকলেট বিস্কিট তৈরি করব তার জন্য কোকো পাউডার ব্যবহার করেছি। আর লাগছে হাফ চামচের হাফ বেকিং পাউডার। তো বেকিং পাউডার দেওয়ার পরে সম্পূর্ণ শুকনো উপকরণ আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশে যায়। আর তার সাথে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালো করে একটি চালনিতে আমি চেলে নেব, যাতে ভিতরে কোনো লাঞ্চ না থাকে। অবশ্যই বিস্কিট তৈরি করার ক্ষেত্রে এই কাজটি করতে হবে। তো আমি এখানে 2 বার কিন্তু এভাবে চালনি দিয়ে এভাবে শুকনো উপকরণগুলো চেলে আবার ভালো করে মিশিয়ে নেব। তো এখানে কিন্তু আমার মেশানো আর চালা হয়ে গেছে। এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি। চকলেট বিস্কিট তৈরি করার ক্ষেত্রে এখানে আমি নিয়ে নিয়েছি বাটার। আগে থেকে বাটারটা আমি কিন্তু মেল্ট করে নিয়েছিলাম। তো বাটারটা এখানে আমি 5 টেবিল চামচ ব্যবহার করব। তো 5 টেবিল চামচ আমি কিন্তু মেপে মেপে নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে সম্পূর্ণ রেসিপিটা বাটার দিয়েও করতে পারেন, আবার অয়েল দিয়েও করতে পারেন। আমি এখানে বাটার, ঘি, অয়েল সব কিছুই ব্যবহার করব। তো আমি এখানে 5 টেবিল চামচ কিন্তু বাটার নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ঘি। এতে কিন্তু চকলেট বিস্কুটের টেক্সচার, ফ্লেভার সব কিছু ভালো হবে। তো তার সাথে নিয়ে নিচ্ছি রান্না করা রেগুলার সয়াবিন তেল। এখানে আমি নিয়েছি 5 টেবিল চামচ তেল। 1 কাপ ময়দার জন্য 11 টেবিল চামচ ঘি, বাটার আর তেল সম্পূর্ণ আমি কিন্তু একত্রে মিশিয়ে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিব হাফ চা চামচ চকলেট পেস্ট। যেহেতু চকলেট বিস্কিট তৈরি করছি সেক্ষেত্রে চকলেট পেস্টটা অবশ্যই দিতে হবে। তো এবার খুব ভালো করে একটি চামচের সাহায্যে চকলেট পেস্টটা এই ঘি, বাটার, তেলের সঙ্গে আমি মিশিয়ে নেব। একটা সাইডে রেখে দিচ্ছি। আর আগে থেকে শুকনো উপকরণগুলো যেগুলো চেলে রেখেছিলাম তার ভিতরে ধাপে ধাপে এগুলো আমি দিয়ে দিব আর হাতের সাহায্যে সুন্দর করে মিক্স করে নেব। তো এভাবে কিন্তু একটু একটু করে আমি মেশাবো। আর আমার যতটুকু পরিমাণ একদম মেপে মেপে সব কিছু আমি নিয়েছি। আজকের রেসিপি ফলো করে যদি বাসায় একবার চকলেট বিস্কিট তৈরি করেন তাহলে একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। প্রিয় দর্শক, খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর এই পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর যখনই নিত্য নতুন ভিডিও দিব নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যাবে। সম্পূর্ণ উপকরণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার বিস্কিট তৈরি করার পালা। আমি কিন্তু এবার হাতের সাহায্যে বিস্কিটগুলোর শেপ দিচ্ছি। তো দেখুন খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে। আর উপরের ফিনিশিংটা একদম পারফেক্ট ছিল। আপনার প্রতিটা উপকরণ যদি সঠিক মাপে হয় বিস্কিট কিন্তু খুব সুন্দর হবে, কোথাও কোনো ফাটল নেই। একদম ফিনিশিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো পর্যায়ক্রমে সবগুলো বিস্কিট আমি এক এক করে একই প্রসেসে এভাবে করে নেব। তো খুবই সহজ, আপনারা চাইলে ছোট বড় যে কোনো আকারে করতে পারেন। তো আমি একটু বড় সাইজ করব, তার কারণে এভাবে করে নিচ্ছি। তো দেখুন একটি ওভেন ট্রেতে কিন্তু আমি সম্পূর্ণ বিস্কিটগুলো তৈরি করে নিয়েছি। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটি করে চকলেট চিজ। চকলেট বিস্কিটে চকলেট চিজ দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো চাইলে স্কিপ করতে পারেন, আবার দিতেও পারেন। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা চকলেট বিস্কিট তৈরি করবেন। তো আমি আজকে ওভেনে বেক করব, তার কারণে ওভেন ট্রেতে নিয়েছি। আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন। তো সবগুলো বিস্কিটের চকলেট চিপস দেওয়া আমার হয়ে গেছে। এবার বেক করার পালা।
আজকে আমি ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য এই বিস্কিটগুলোকে বেক করে নেব। তো যাদের ওভেনের তাপমাত্রা একটু কম বেশি আছে তারা কিন্তু আপনারা সেই অনুপাতে দিতে হবে। তো আমি 170 ডিগ্রিতে 20 মিনিটের জন্য বেক করে নিয়েছি। প্রিয় দর্শক, এবার আপনাদের ওভেন থেকে নামিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো খুবই ভালো লাগছিল বিস্কিটগুলো, আর খেতেও হয়েছিল অসাধারণ। তো প্রিয় দর্শক, আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি কিন্তু আপনাদেরকে বিস্কিটগুলো পরিবেশন করে প্লাস ভেঙেও দেখাবো। তো দেখুন বিস্কিটের উপরটা কেমন হয়েছে, কতটা স্মুথ, কতটা সুন্দর। আর এই তো আমি কিন্তু একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি বিস্কিটগুলো। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসাতে বাচ্চাদের মন জয় করতে মাত্র 10 মিনিটে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো স্বাস্থ্যসম্মত রেসিপিটা। তো এবার আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি আমার বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে। সুপ্রিয় দর্শক, যারা এ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।